কলকাতার কফি হাউজে আমরা আছি। কলকাতার এবং কলকাতার আশেপাশে যার সর্বত্র উপস্থিতি এবং যিনি হচ্ছে হোল টাইমার, যার আর কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিচ্ছু নেই, কবিতা অন্তঃপ্রাণ, কবিতার জগতে যিনি 24 ঘন্টার কবি, প্রখ্যাত কবি কৌশিক গাঙ্গুলি সহ আমরা এই মুহূর্তে এখানে আছি। সঙ্গে আছে আমাদের টুম্পাদি, বিশিষ্ট লেখিকা, কবি। সঙ্গে আছে আমাদের দিদির মেয়ে, ও কিন্তু মূলত ফুটবল প্লেয়ার, সঙ্গে নৃত্যে, সঙ্গে লেখালেখিতে ও এখন মাস্টার মানে ওস্তাদ পারদর্শী। সঙ্গে আছে আমাদের মোস্তাফির, যে কলকাতার বুকে থেকে আগামী দিনে তার জীবন জীবিকাকে কেন্দ্র করে লড়াই যুদ্ধ চালাচ্ছে, পাশাপাশি ও সাহিত্য জগতে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে প্রচুর কবিতা লিখেছে এবং আমরা ইতিমধ্যে তার একটা কবিতা এখানে সকলকে পাঠ করে শুনিয়েছে, আমাদেরকে আমরা শুনেছি, আমার যথেষ্ট ভালো মনে হয়েছে। আমরা ইতিমধ্যে এক এক করে এই মুহূর্তে আমাদের চন্দ্রনাথ বসু, যাকে কেন্দ্র করে এই কফি হাউসে মাঝে মাঝে আমরা সাহিত্য আড্ডায় আসি, সেই সাহিত্য আড্ডায় আমিও আছি। আমার পরিচিতি বলতে আর কিছুই না, আমি মেডিকেল গ্রাউন্ডের একজন মানুষ। মানুষের অসুখ থেকে সুখের পথে আমি নিয়ে আসার চেষ্টা করি, অসুস্থদের সুস্থ করার চেষ্টা করি। রাজ্য সরকারের অধীন স্বাস্থ্য দপ্তরে কাজ করছে একটা হাসপাতালে, পাশাপাশি আমার চেম্বার এবং নার্সিংহোম সহ সমস্ত সাংসারিক কাজকর্মের পরেও কিন্তু জীবনে কখনো এতটুকু সময় নষ্ট করি না। আর সময় নষ্ট না করে যেটা করি সেটা হচ্ছে অবসর বিনোদনের জগতে আছি, লেখালেখির জগতে আছি, সাহিত্য সংস্কৃতির জগতে আছি। এই জগতে থেকে হয়তো আজও কৌশিক গাঙ্গুলির পাশাপাশি যেতে পারবো না, কিন্তু উনি যেহেতু একটা অন্য জগতের মানুষ, উনি ছড়া, কবিতা, পদ্য জগতের মানুষ, আমার জগৎ একটু আলাদা, আমি গদ্য জগতের মানুষ, তাই আমাদের কোনো প্রতিযোগিতা নেই, সম্পূর্ণ আমরা আলাদা। ইতিমধ্যে 450 থেকে 550 ছোটো ছোটো গল্প লিখেছি, আপনারা জানেন। এছাড়াও 42টা উপন্যাস লিখেছি, যেগুলির অধিকাংশই এই কলকাতা সহ কলকাতার আশেপাশে প্রকাশিত হয়েছে। আর আজকের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই সমস্ত জগৎ, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রামের সহায়তায় আজকে গোটা বিশ্বে কম করে বাংলাদেশ সহ কম করে 22টা দেশে আমার লেখালেখি তারা পড়ে। এবং সেই সুবাদে আজকের প্রজ্ঞা পারিজাতের সামনে দাঁড়িয়ে আমি ওকে একটা ইন্টারভিউ বা একটা বিবৃতি দিচ্ছি। আমি আশা করব যে প্রজ্ঞা পারিজাত শুধু প্রতিশ্রুতিবাদ কবি নয়, ওর বিগত কয়েকটা বছরের যে অ্যাক্টিভিটিস, কাজকর্ম, তাতে আমার মনে হয় সাংবাদিক জগতেও একটা বিশিষ্ট স্থান ইতিমধ্যে হয়েছে। আগামী দিনে সেই সিংহাসন ও আমার মনে হয় একটা পাকাপোক্তভাবে সোনার সিংহাসনের বসার সুযোগ হয়ে উঠবেই। এটাকে আমার ধন্যবাদ সবাইকে। আজকে সাহিত্য আড্ডার ফাঁকে আমি দু চার কথা প্রজ্ঞা পারিজাত সাংবাদিকের সামনে বলতে পেরে আমিও ধন্য মনে করছি। আশা করি আপনারাও সবাই খুশি হয়েছেন। সবাই ভালো থাকবেন, আর যতদিন বাঁচবেন সাহিত্য সংস্কৃতির জগতে ওতপ্রোতভাবে বাঙালিভাবে থাকবেন, যাতে একটু একটু করে আমরা মানে অমরত্বের পথে যাত্রা শুরু করেছি, একদিন আমরা ভিক্টরি মানে আমাদের বিজয় স্তম্ভে পৌঁছাবো। সেদিন কৌশিক গাঙ্গুলি সহ আমরা সবাই অমরত্ব লাভ করবই করব, এই বিশ্বাস আমরা।